শাবান মাস শুধু প্রস্তুতির মাস নয়, বরং এটি আমাদের জন্য শিখবার সুযোগ দেয়। এই মাসে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনের গল্প থেকে মূল্যবান শিক্ষা নিতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব কয়েকটি প্রেরণার গল্প এবং শেখাবো কিভাবে আমরা এই মাসে আত্মিক উন্নতি করতে পারি। প্রথম গল্প, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে, আমি শাবান মাসে বেশি রোজা রাখি, কারণ মানুষ সাধারণত এই মাসকে অবহেলা করে। এটির শিক্ষণীয় দিক হলো আমাদেরও শাবান মাসে ইবাদতে অবহেলা করা উচিত নয়। এই মাসে আমাদের ছোট ছোট নেক কাজ ও আল্লাহর কাছে বড় সওয়াব নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ আমাদের শেখায় নিয়মিত ইবাদতের গুরুত্ব। দ্বিতীয় গল্প, সাহাবাদের জীবনে আমরা দেখতে পাই যে তারা প্রতিদিন ছোট ছোট কাজ করতেন, যা তাদের আল্লাহর নিকট পৌঁছাতে সাহায্য করে। উদাহরণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় দোয়া করতেন এবং আল্লাহ রহমতের জন্য চেষ্টা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শাবান মাসে নামাজ ও রোজা রাখতেন খুবই নিয়মিতভাবে। এখানে শিক্ষণীয় দিক হলো আমাদেরও প্রতিদিন আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করা উচিত। ছোট হলেও নিয়মিত ইবাদত আমাদের আত্মাকে শক্তিশালী করে। তৃতীয় গল্প, শাবান মাসে আমরা দোয়া করি আমাদের গুনাহ মাফের জন্য এবং আত্মিক উন্নতির জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মাঝের রাতে বেশি দোয়া করতেন। সাহাবারা এই মাসে নিজের ইবাদত বাড়াতেন এবং একে রমজানের জন্য প্রস্তুতি হিসেবে ব্যবহার করতেন। এখানে শিক্ষণীয় দিক হলো প্রতিদিন অন্তত 5 হতে 10 মিনিট দোয়া করুন, ছোট ছোট নেক কাজ করুন। ইবাদত ও নেক কাজের মাধ্যমে রমজানের জন্য আত্মাকে প্রস্তুত করুন। এই গল্পগুলো থেকে আমরা শিখি নিয়মিত ইবাদত করুন, ছোট হলেও নিয়মিত কাজ, না যেমন নামাজ, রোজা, দোয়া। ছোট নেক কাজ করুন, দোয়া, সাহায্য, সালাম, সাদাকাহ। আত্মিক প্রস্তুতি নিন, শাবান মাসকে রমজানের জন্য প্রস্তুতি মাস হিসেবে ব্যবহার করুন। গুনাহ থেকে দূর থাকুন, শাবান মাস হলো ক্ষমা চাওয়ার মাস। এই 4টি টিপস অনুসরণ করলে শাবান মাস আমাদের জন্য আধ্যাত্মিক উন্নতির মাস হয়ে উঠবে। আপনি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনের গল্প আমাদের শাবান মাসে আত্মিক উন্নতি ও নেক কাজের প্রেরণা দেয়। চেষ্টা করুন প্রতিদিন অন্তত ছোট ছোট নেক কাজ করুন, নিয়মিত দোয়া করুন এবং শাবান মাসকে আল্লাহর কাছে পৌঁছানোর একটি সোনা সুযোগ হিসেবে ব্যবহার করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আসুন আমরা সবাই এই শাবান মাসের বরকত পাই। আমিন।